আচ্ছা ঠিক আছে, তো আজকে আমি তোমাদের সামনে যে টপিকটা নিয়ে এসেছি তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো। তোমাদের উদ্দেশ্যে জাস্ট এতটুকু বলবো, তোমরা যারা ক্লাস 12-এ পড়ো, মানে যাদের থার্ড সেমিস্টারের এক্সাম, তো আমি তোমাদের প্রথম একটা কথা বলে দিই, তোমাদের যে থার্ড সেমিস্টার আছে ক্লাস 12-এর দুটো সেমিস্টার, থার্ড সেমিস্টার আর ফোর্থ সেমিস্টার। তো থার্ড সেমিস্টার হচ্ছে তোমাদের পুরোপুরি এমসিকিউ বেসড, আর ফোর্থ সেমিস্টার তোমাদের এলএকিউ ডিএকিউ আর এসিকিউ টাইপের কোশ্চেন থাকবে। তো এবার আমি তোমাদের একটা কথা বলি, যারা থার্ড সেমিস্টারের পরীক্ষা দিবে এবং সিলেবাসটা তো ভার্স্ট সিলেবাস, আর সেপ্টেম্বর মাসে তোমাদের পরীক্ষা, অলরেডি রুটিনও আপলোড হয়ে গেছে। তো তোমরা সবথেকে বেশি প্রবলেমে যেটা পড়েছো যে তোমরা কোনটা পড়বে কোনটা পড়বে না, কত রকমের বই বেরিয়েছে তোমাদের এখান থেকে সাঁতরা থেকে শুরু করে রায়মার্টিন অবধি, ছায়াটা কত বই আছে। এবার সমস্ত বইতে কি যে থিওরি আছে, থিওরির পরে অনুশীলনীতার কোশ্চেন আছে, তারপরে আবার প্রশ্নবিচিত্রা বেরোবে, তো অনেক ধরনের বই আছে। তো অতগুলো কি সলভ করার পরও কি তোমাদের 100% কমন এমসিকিউ লেগে যাবে? আর বলে যে তোমাদের যে যারা সায়েন্সে পড়ো ওদের 35টা এমসিকিউ, আর যারা আর্টসে পড়ো তাদের 40টা এমসিকিউ আসবে। আবার এমসিকিউ এর টাইপ আছে, যে শুধু যে 4টা অপশানের মধ্যে একটা বেছে লিখতে হবে এরকম না, শূন্যস্থান পূরণ থাকবে, বিবৃতিমূলক থাকবে, এসআরসার রিজন টাইপের থাকবে, ক্ষেত্রভিত্তিক প্রশ্ন থাকবে, আর থাকবে বামপক্ষ ডানপক্ষ মিলন। এগুলো তো তোমরা জানো। তো এবার আমি তোমাদের জাস্ট এতটুকু বলবো, সবথেকে বেশি সায়েন্সের যেটাকে মানুষ ভয় পায় সেটা হচ্ছে ফিজিক্স। পদার্থবিদ্যা একটা কঠিন সাবজেক্ট। এবার অনেকের মনে এটা, হ্যাঁ পদার্থবিদ্যা অনেকের ইজিও লাগার কথা, যারা খুব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট হয়, যারা খুব ভালো করে মানে কনসেপ্ট ক্লিয়ার করে পড়াশোনা করে থাকে তাদের ফিজিক্স ভালো হয়। আর মোটামুটি নর্মাল স্টুডেন্ট বা এমনি গুড স্টুডেন্টের জন্য ফিজিক্স কিন্তু টাফ হয়ে যায়। আর ফিজিক্সে সবথেকে বেশি ভয় থাকে রেজাল্ট খারাপ হওয়ার। এবার এটা এমসিকিউ বেসড কোয়েশ্চেন। এবার এখানে কি হবে, যদি তোমরা পুরোপুরিভাবে এমসিকিউটা 35/35 না করে আসতে পারো, যদি 30টা কমপক্ষে ঠিক না করতে পারো, তাহলে পরবর্তী সেমিস্টারে কিন্তু তোমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। তাই তোমাদের সুবিধার্থে আমি নিয়ে এসেছি তোমাদের ফিজিক্সের চ্যাপ্টার ওয়াইজ, ইউনিট ওয়াইজ যে প্রশ্ন আছে। যেমন তোমাদের 5টা ইউনিট আছে, তোমাদের কি আছে যে থার্ড সেমিস্টারে 5টা ইউনিট আছে, ইলেকট্রোস্ট্যাটিক, কারেন্ট ইলেকট্রিসিটি থেকে ম্যাগনেটিক ফিল্ড আছে, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন আছে, আর হচ্ছে ওয়েভস আছে। তো এই যে 5টা ইউনিট আছে, এই 5টা ইউনিটে মোট 35টা এমসিকিউ থাকবে। তো তোমাদের আমি বলবো এই 35টা ইউনিটের মধ্যে তোমরা কিভাবে অল্প কোশ্চেন পড়ে আপাতত 35-এর মধ্যে 30 পেতে পারবো। এরকম আমি বলবো না যে ফিজিক্সের প্রশ্ন পুরোপুরি। অনেকে আবার বলে যে স্যার ফিজিক্সের সাজেশন তো হয় না, কিন্তু আমি তোমাদের জাস্ট এতটুকু বলবো যে সাজেশন অবশ্যই হয়। কেন হবে না সাজেশন? আমরা দেখছি দীর্ঘ 5 বছর 7 বছর ধরে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড কীভাবে প্রশ্ন রিপিট করে। এবার ওই প্রশ্ন রিপিট আর কোন কোশ্চেন কিভাবে রিপিট হচ্ছে ওইগুলো নিয়ে কি হচ্ছে একটা সাধারণ আইডিয়া প্রতিটা টিচারের থাকে। আর এটা তোমাদের সাবজেক্ট টিচার দিয়ে ওই নোটসগুলো বানানো। তো এখানে তোমরা কি পেয়ে যাবে, দেখো আমি তোমাদের বলছি একটা চ্যাপ্টার, যেমন আমি বলি ফিজিক্সের ক্ষেত্রে গাউসের উপপাদ্য বা ওই যে ফ্লাক্স থেকে তো একটা অঙ্ক থাকবে। এবার যদি এটা 3 মার্কের প্রশ্ন থাকতো তাহলে কি হতো, গাউসের উপপাদ্যের প্রমাণ দিয়ে দিত। এবার এখানে কি হবে, গাউসের উপপাদ্যের প্রমাণ দিবে না, থিওরিটাকে টুকে দিবে, দিয়ে 4টা অপশান দিয়ে দিবে। তো কিছু টপিক আছে ওই টপিকগুলো থেকে কোশ্চেন হওয়া অতি আবশ্যক, আর ওইগুলো থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য পিডিএফে বাছাই করে দেওয়া হয়েছে। তোমরা এখানে দেখছো, যদি আমি তোমাদের কিছুগুলো প্রশ্ন রিডিং পড়ে দেখাই, আমি তোমাদের জাস্ট বলছি, তোমরা একটু মন দিয়ে শোনো। তাহলে দেখো, যদি তোমরা এখানে ব্যাক স্ক্রিনে তোমরা দেখে নিবে, তোমাদের কিন্তু পিডিএফটা স্ক্রল করে দেওয়া হচ্ছে। আর তার সাথে আমি তোমাদের জাস্ট এতটুকু বলবো, কিছুগুলো প্রশ্ন এইরকম আছে যে আমি ওদিকে স্ক্রল করে দিচ্ছি, তোমরা এখানে দেখবে, তোমরা প্রথম পিডিএফটা দেখে নাও। এবার তোমাদের জন্য আমি কি নিয়ে এসেছি বলো দেখি, চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন নিয়ে এসেছি। এবার যেমন ইলেকট্রোস্ট্যাটিক্স তোমরা দেখছো, ইলেকট্রোস্ট্যাটিক্সের টোটাল প্রশ্ন আছে এখানে, দেখে নাও টোটাল অলরেডি কটা আছে। তাহলে ইলেকট্রোস্ট্যাটিকের প্রশ্ন আছে 123টা। এবার হচ্ছে এখান থেকে 8টা এমসিকিউ আসবে। এবার আমি তোমাদের বলি, এখানে যে ইলেকট্রোস্ট্যাটিক্সে যে 123টা প্রশ্ন দেওয়া আছে, এখান থেকে 8টা প্রশ্ন আসবে। এবার সমস্ত টপিক অনুযায়ী ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এখানে তুলে দেওয়া হয়েছে, এবং যেগুলো থিওরিটিক্যাল প্রশ্ন ওগুলো তো অ্যান্সার দেওয়ার দরকার নেই, শুধু উত্তর দিয়ে দিলেই হবে। আর যেগুলো হচ্ছে তোমাদের যে ম্যাথমেটিক্যাল টাইপের প্রশ্ন, প্রবলেম সলভিং কোশ্চেন, এগুলোর ক্ষেত্রে কি হচ্ছে, অ্যান্সারটা প্রশ্নের সাথে দেওয়া হয়েছে আরেকটা আলাদা পিডিএফে। এই পিডিএফের সাথেই তোমরা পেয়ে যাবে, ওখানে কি তোমরা সলিউশন দাগ নাম্বার অনুযায়ী যেগুলো কঠিন কঠিন আছে, যেসব প্রশ্নগুলো সলিউশন দরকার ওগুলোর সলিউশন করে দেওয়া আছে। কি বললাম বুঝতে পেরেছো? তোমরা এবার দেখো, তোমরা এই পিডিএফটা ওখানে স্ক্রল করে দিচ্ছি, তোমরা দেখো যে কোনো একটা আমি প্রশ্ন পড়ে দেখাচ্ছি। সহজ প্রথম প্রশ্নটা দেখো, এখানে বলেছে একটি আধানহীন পরিবাহী গোলক সুতো দিয়ে ঝোলানো আছে, একটি আধানযুক্ত গোলক তার খুব কাছাকাছি আনা হলো, তো আধানযুক্ত গোলক দ্বারা আধানহীন গোলকটি কি হবে? তাহলে এখানে উত্তরটা কী হবে, প্রথমে আকর্ষিত হবে, তারপরে হচ্ছে আধানযুক্ত পরিবাহী গোলককে স্পর্শ করেই বিকর্ষিত হবে। তো এগুলো থিওরিটিক্যাল কোশ্চেন, এগুলো তো এমনি উত্তর দেওয়া হয়েছে। আর যেগুলো প্রবলেম যেমন তোমরা এখানে দেখো যে কোশ্চেন নাম্বার 5টা দেখো, 2 কুলম্ব আধানে ইলেকট্রনের সংখ্যা কত হবে? তাহলে 12.5 × 10⁻18। তো এখানে যে এই প্রশ্নটা, এর কিন্তু উত্তর কোথায় আছে, উত্তর। তো এখানে তোমরা প্রশ্নগুলো দেখে যাও, রেড কালারের প্রশ্নগুলো তো অ্যান্সার দেওয়া আছে,
আর কি আছে তোমরা এবার সলিউশনটা দেখো। তো প্রশ্নটা তোমরা আমি স্ক্রল করে দিচ্ছি, ভিডিও ওই জন্য যখন শুরু হয়েছিল তখন থেকে কিন্তু ওই পিডিএফগুলো তোমাদের স্ক্রল করে দেখিয়ে দিয়েছি। এবার কি হচ্ছে দেখো, এই পিডিএফটা অলরেডি আপলোড আছে। তোমরা যদি চাও যে হ্যাঁ এই পিডিএফটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, তো তোমরা অবশ্যই পিডিএফটা কালেক্ট করবে। আর এখানে তো শুধু এমসিকিউ, তোমাদের আরেকটা আমি সলিউশন দেখাচ্ছি দেখো। তো তোমরা এখানে দেখছো যে হাতের লেখা নোটস আছে, হাতের লেখা সলিউশন আছে, আর প্রিন্টেড সলিউশন আছে, আর তোমাদের ওতে কোশ্চেন নাম্বার দিয়ে দেওয়া আছে। আর কিছু যেগুলো টাইপ করা পসিবল নয় ওগুলো হাতে প্রশ্নের উত্তর তুলে ধরা হয়েছে। তো আমি জাস্ট তোমাদের এতটুকু বলবো, তোমরা যারা চাও এইচএসে ফিজিক্সে 35-30 উপর পেতে, যে ফার্স্ট মানে থার্ড সেমিস্টারে, তো তাদের আমি জাস্ট এতটুকু বলবো তোমরা এই পিডিএফটা কালেক্ট করো। তোমরা দেখে নিবে, রেকর্ড দেখে নিবে 2025 সালের বায়োচ্যাম্পের পিডিএফ থেকে 95% ফিজিক্স কমন এসছে। আর ওগুলো এখনও প্রশ্ন ইউটিউবে অ্যাভেলেবেল আছে, আর আমার পিডিএফও ইউটিউবে অ্যাভেলেবেল আছে। এবার যারা বেশি জ্ঞানী আছে ওরা যদি বলবে না সাজেশন পড়বে না, পুরো থিওরি পড়বে, পুরো বই পড়বে, তাহলে তো বেটার হয়। আর যদি তোমরা চাও যে হ্যাঁ আমরা মোটামুটি এখন আমাদের হাতে সময় নেই, আমরা থিওরি পড়বো, কিন্তু প্র্যাকটিস কোথা থেকে করবো? প্র্যাকটিস করার জন্য কিন্তু বায়োচ্যাম্পের এই প্রশ্নগুলো এনাফ। তোমরা আমার উপর বিশ্বাস রেখে তোমরা এই প্রশ্নগুলো করে যাও। তোমরা পিডিএফটা কালেক্ট করো, তোমাদের ভিডিও চলাকালীন নাম্বার দেওয়া আছে, ডেসক্রিপশনে দেওয়া নাম্বার আছে, হোয়াটসঅ্যাপে তোমরা কন্ট্যাক্ট করবে, পিডিএফটা কালেক্ট করবে। পরীক্ষার আগে অবধি যা যা আপডেট আসবে তোমাদের আমার সাথে তোমরা শেয়ার করলে ওগুলো পেয়ে যাবে। আর তারপর আমি বলছি তোমরা যে সাবজেক্টসের নোটস চাও, সেটা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স, ফিলোসফি, এডুকেশন, নিউট্রিশন, বেঙ্গলি, ইংলিশ থেকে শুরু করে সমস্ত সাবজেক্টের, সায়েন্স এবং আর্টসের, আমরা বেশি গুরুত্ব দিই একটু সায়েন্সকে, আর তারও থেকেও বেশি গুরুত্ব দেওয়া হয় সায়েন্সের ফিজিক্সকে। তো তোমরা যারা ফিজিক্সে ভয় করছো, ফিজিক্সে কী করবে না করবে, বায়োচ্যাম্পের পিডিএফ তোমাদের জন্য এনাফ। তোমাদের ভবিষ্যতে এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু এই পিডিএফের গুরুত্ব অনেক। এবার আমি তোমাদের বলি দেখো, তোমাদের শুধু ফিজিক্সের পিডিএফ দিয়ে ছেড়ে দিব না, পিডিএফের সাথে সলিউশন পাবে, তারপরেই এইগুলোর ক্লাস করানো হবে যাতে তোমরা এই সলিউশনগুলো আরামসে করতে পারো। ঠিক আছে, ভালো থেকো, বেস্ট অফ লাক। তোমাদের বন্ধু বান্ধব যাদের লাগবে ওদের কাছে এটা শেয়ার করে দিও। ওকে।